রজত শুভ্র মুখোপাধ্যায়, বয়স 52, পেশায় ইঞ্জিনিয়ার। 23 জুন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারপর থেকেই নিখোঁজ। তদন্ত নেমে পুলিশ অবশ্য জানতে পেরেছে রজত শুভ্র মুখোপাধ্যায়কে অপহরণ করে খুন করা হয়েছে। ওই ইঞ্জিনিয়ারের পরিবারের দাবি, রজত শুভ্র মুখোপাধ্যায়ের মেয়ের সঙ্গে তাঁদের দূর সম্পর্কের আত্মীয় শুভেন্দুদের সম্পর্ক গড়ে উঠেছিল। গোড়া থেকেই সেই সম্পর্ক মেনে নিতে পারেননি রজত শুভ্র। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে শুভেন্দু সহ 5 জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা খুনের কথা স্বীকারও করেছে। কিন্তু কিভাবে রজত শুভ্র মুখোপাধ্যায়কে খুন করা হয়? ধৃতদের প্রাথমিকভাবে জেরা করে যে তথ্য মিলেছে তার ভিত্তিতে পুলিশ জানিয়েছে, 23 জুন সকালে বাড়ি থেকে বেরোন রজত শুভ্র মুখোপাধ্যায়। রাস্তায় লিফট দেওয়ার নাম করে তাঁকে গাড়িতে তোলেন শুভেন্দু দে। সঙ্গে ছিলেন শুভেন্দুর কারখানার ম্যানেজার গৌতম সাহু ও গাড়ি চালক সন্তু সর্দার। রজত শুভ্র মুখোপাধ্যায় গাড়িতে ওঠার পর তাকে জোর করে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয়। পুলিশের অনুমান, তরলে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ থাকায় মৃত্যু হয় ওই ইঞ্জিনিয়ারের। এরপর কারখানার আরেক কর্মী রঞ্জিত মাইতির সঙ্গে আলোচনা করে দক্ষিণ 24 পরগনার সন্দেশখালীতে মাটি খুঁড়ে রজত শুভ্র মুখোপাধ্যায়ের দেহ পুঁতে দেওয়া হয়। হাওড়ার ডিসি হেডকোয়ার্টার নিশান্ত পারভেজ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে মেয়ের সঙ্গে শুভেন্দুদের সম্পর্ক মেনে না নেওয়ার জন্যই রজত শুভ্র মুখোপাধ্যায়কে অপহরণ করে খুন করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অপহরণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে বাঘাযতীন এলাকার একটি বালিকা বিদ্যালয়ের 7ম শ্রেণীর এক ছাত্রী শৌচাগারে যায়। অভিযোগ, সেই সময় শৌচাগারে লুকিয়ে ছিল এক যুবক। যুবককে দেখে চিৎকার করলে ছাত্রীর মুখ চেপে ধরে সে। এরপর ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে পাঁচিল টপকে পালিয়ে যায় অভিযুক্ত। এরপরই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। স্কুল থেকে ফোন করে ছাত্রীর বাড়িতে খবর দেওয়া হয়। বাড়ির লোক এসে ছাত্রীকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়। পরে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাবা। শ্লীলতাহানি সহ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পাটুলি থানার পুলিশ। ঘটনায় স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। প্রধানমন্ত্রী হওয়ার পর চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বৈঠক করলেন নরেন্দ্র মোদী। আলোচনায় প্রাধান্য পেল সীমান্ত সমস্যা প্রসঙ্গ। শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে সহমত পোষণ এশিয়ার অন্যতম 2 বৃহৎ শক্তির। 38,000 বর্গ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে বেজিং। দীর্ঘদিন ধরে এই দাবি করছে নয়াদিল্লি। চীনের পাল্টা দাবি, অরুণাচল প্রদেশে তাদের 90,000 বর্গ কিলোমিটার এলাকা ঢুকে রয়েছে। গত বছর একাধিকবার লাদাখে চীনা অনুপ্রবেশের ঘটনা প্রভাব ফেলেছে দ্বিপাক্ষিক সম্পর্কে। যদিও কয়েকদিন আগে উপরাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের চীন সফর সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিয়েছে। জুনে দিল্লি ঘুরে গিয়েছেন চীনের বিদেশমন্ত্রীও। এই প্রেক্ষাপটে ব্রিক্স সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সীমান্ত সমস্যার প্রসঙ্গ। কেউ এনেছেন ফুলের তোড়া, আবার কারো হাতে দেশের পতাকার আদলে তৈরি করা স্কার্ফ। কেউ এসেছেন অফিস যাওয়ার পথে ভুবনজয়ী স্বপ্নের নায়কদের একটিবার চর্মচক্ষে ছুঁয়ে দেখতে, আবার কেউ স্রেফ ছুটি নিয়েছেন বীর নায়কদের এক পলক দেখতে। আবেগ আজ বাঁধন ছাড়া, উন্মাদনা পাগল পাড়া। মধ্যরাত থেকে সেন্ট্রাল বার্লিনের টেগাল এয়ারপোর্টে জড়ো হতে শুরু করেছিলেন মানুষ। আলু ফোটার পর তা কার্যত গণ সুনামির আকার ধারণ করে। রিও থেকে বিমানে বার্লিনের মাটি ছুঁতেই উপস্থিত জনতার আবেগের বাঁধ ভাঙে। প্রত্যেকেই একবার ছুঁয়ে দেখতে চায় বিশ্বজয়ীদের।